আরজিকর কাণ্ডে সিবিআই এর তদন্তে অসন্তুষ্ট নিহত চিকিৎসকের বাবা মা, তাই এবার তারা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। সিবিআই 90 দিনে চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই অবস্থায় চূড়ান্ত হতাশ হয়ে 42টি প্রশ্ন তুলে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। কিন্তু সেই মামলা গ্রহণ করতে চাননি বিচারপতি ঘোষ। তিনি বলেছিলেন, এই মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ নজরদারি করছে, তাই এই মুহূর্তে আমার পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়। বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর আলিপুর আদালতেও তদন্ত নিয়ে 35টি প্রশ্ন তুলেছিল আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এবার তাঁরা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের।